আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই ছোট্ট মতনটি নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানে ওয়া লা তাবিদান আবাদান, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট হয়ে আছে, কখনও সেটা নিঃশেষ হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। সেখানে আমরা গত কয়েকটি ভালো আলোচনা করেছিলাম, জাহান্নামে যারা যাবে তাদের একটি গোষ্ঠী হবে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, এবং বলেছিলাম যে চিরস্থায়ী যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে যারা কাফের এবং যারা ঈমান আনেনি, যারা অথবা যারা মুশরিক শিরিক করেছে অথবা যারা নিফাকি করেছে তারা। এর সাথে আমরা বলেছিলাম যারা তাদের মধ্যে নেতৃত্ব দিবে, জাহান্নামে যাওয়ার নেতৃত্ব দিবে এমন লোকগুলো যারা দুনিয়ার বুকে মানুষকে পথভ্রষ্ট করেছে, শরীয়ত বিরোধী চলার উদ্বুদ্ধ করেছে, নিজেরা শরীয়ত পরিবর্তন করে দিয়েছে, জাহান্নামে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সেটা আমরা আলোচনা করেছি গত কয়েকটি পর্বে। গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম যে তাদের মধ্যে, মানুষ এবং জিনদের মধ্যে একটি জাতি আছে যারা অন্যায়ের কারণে জাহান্নামে যাবে, কিন্তু যারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে একথা বলা হয়নি। এর মধ্যে আমরা প্রথমে বলেছি যারা জাহান্নামে যাবে অথচ জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে একথাটি বলা হয়নি। তাদের মধ্যে প্রথম হচ্ছে এমন কিছু মুসলিমদের কিছু ফেরকা বা দল, ছোট উপদল, যেগুলি ভিন্ন হয়ে গেছে কিন্তু ঈমান ছিল, তাওহীদ ঠিক ছিল, শিরিক করেনি, কুফর করেনি, নিফাক করেনি, কিন্তু ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তাদের ব্যাপারটি আমরা গত পর্বে আলোচনা করেছি যে তারা চিরস্থায়ীভাবে থাকবে না জাহান্নামে, বরং কিছুদিন তারা জাহান্নামে থাকবে, অথবা আল্লাহ তাআলা তাদেরকে ধমকিত মাধ্যমে তাদেরকে হয়তো জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে দিবেন, বিভিন্ন শাস্তি তাদেরকে সেখান থেকে মুক্ত করে তাদেরকে আবার জান্নাতে দিবেন। তাদের মধ্যে দ্বিতীয় যে ফেরকাটির কথা আমরা আলোচনা করেছি গত পর্বে, সেটা হচ্ছে তারাও চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে না, অর্থাৎ কিছুদিনের জন্য জাহান্নামে যাবে। তারা হচ্ছে ওই সমস্ত লোকগুলো যারা ইচ্ছা করলে হিজরত করতে পারত, কাফের দেশে অবস্থান করেছে, কুফরের মধ্যে অবস্থান করেছে, কিন্তু ঈমান তাদের ছিল, অন্তরে দিকে দিকে ঈমান ছিল, কিন্তু তারা ইচ্ছা করে হিজরত করতে পারত, হিজরত করেনি, হিজরত করে সাহায্য সহযোগিতা নেয়নি, হিজরত করে সাহায্য সহযোগিতার চেষ্টা করেনি, ইসলামের রক্ষা, ইসলামের কর্মকাণ্ড পরিচালনায় কোনো রকমের অংশগ্রহণে তারা ব্রতী ছিল না, তারাও জাহান্নামে যাবে যদি না আল্লাহ তাআলা তাদেরকে রহমত করেন। তৃতীয় এমন গোষ্ঠী যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যাবে বলে ঘোষণা করেছেন, তারা হচ্ছে যারা বিচার কার্যে, তারা আইনে, তাদের কর্মকাণ্ডে শরীয়ত বিরোধী নীতিমালা অনুসরণ করেছে, ঈমান ছিল কিন্তু অন্যায় করেছে, জুলুম করেছে। আল্লাহ তাআলা ইনসাফের সাথে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন বিল কিসত, ইনসাফের সাথে সব কিছু পরিচালনা করা হয়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তিনি আদল, ইনসাফ করা, ইহসান এবং অতিরিক্ত দয়া করার প্রতি তিনি নির্দেশনা দিয়েছেন, এবং সবাইকে আমানত যথাযথ পালন করার নির্দেশনা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আমানত যথাযথভাবে আদায় করো তাদের পরিবারের কাছে, এবং তোমরা যখন বিচার ফয়সালা করবে তখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করলে অবশ্যই ইনসাফের সাথে বিচার করো। এই জন্য যারা বিচার ফয়সালা ইনসাফের সাথে করবে না এবং যারা সুন্দর করে শরীয়ত মোতাবেক চলবে না, এর বিরুদ্ধে বিচার করবে, জুলুম করবে, তাদেরকে জাহান্নামের ব্যাপারে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুদাতু সালাসা, অর্থাৎ যারা বিচার করবে তারা তিন শ্রেণী হয়ে থাকে সাধারণত। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণী জান্নাতে যাবে, ওয়া ইসনানে ফিন নার, আর দুই শ্রেণী জাহান্নামে যাবে। আমাল্লাযী ফিল জান্নাহ, যারা জান্নাতে যাবে, ফারাজুলুন আরাফাল হাক্কা ওয়া কাদা বিহি, তাদের হচ্ছে এমন লোক যে লোক হক চিনেছে এবং এই অনুসারে বিচার করেছে। ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার, আর জাহান্নামে যারা যাবে তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ওই শ্রেণীর লোকরা যারা হক চিনেছে কিন্তু বিচার কার্যে জুলুম করেছে, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। ওয়ারাজুলুন কাদা লিন্নাস আলা জাহলিন ফাহুয়া ফিন্নার, আর এমন শ্রেণীর কিছু লোক হবে যারা না জেনে বিচার কার্য পরিচালনা করেছে, সেও জাহান্নামে যাবে। আখরাজু আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে মানুষের মধ্যে যারা জুলুম করবে বিচার কার্যে, হুকুমে, ফয়সালাতে,
তারা জাহান্নামে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কেউ কেউ জুলুম নয়, শুধু না জেনে না কাজ করার ক্ষেত্রে জাহান্নামে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনুরূপভাবে চতুর্থ এক শ্রেণীর লোক আছে যারা জাহান্নামে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করার কারণে। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফাইন্না মান কাযাবা আলাইয়া ইয়ালজুন নার। তোমরা আমার উপর মিথ্যাচার করো না, কারণ যে কেউ আমার উপর মিথ্যাচার করবে সে জাহান্নামে যাবে। অনুরূপভাবে হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার। যে কেউ আমার উপর এমন কথা বলাবে জোর করে যা আমি বলিনি, সেই জন্য জাহান্নামে তার ঘর নির্ধারণ করে না, জায়গা নির্ধারণ করে যেখানে সে বসবাস করবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কেউ আমার উপর ইচ্ছা করে মিথ্যাচার করবে সেই জন্য জাহান্নামে তার বাসস্থান বসবাসের স্থান নির্ধারণ করে নেয়। অনুরূপভাবে বুখারী ও মুসলিমে আসছে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কাযিবা আলাইয়া লাইসা কাযিবিন আলা আহদিকুম। তোমাদের মধ্যে একে অপরের উপর যে মিথ্যাচার করা তার চেয়েও বেশি জঘন্য হচ্ছে আমার উপর মিথ্যাচার করা। সুতরাং ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তোমাদের মধ্যে যে কেউ ইচ্ছা করে মিথ্যাচার করবে সেই জন্য জাহান্নামে, অর্থাৎ রাসূলের উপর মিথ্যাচার করে সে জাহান্নামে তার বসস্থান বসার জায়গা নির্ধারণ করে নেয়। তাহলে বোঝা গেল যে চতুর্থ যে কাজে জাহান্নামে যাবে মানুষ তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যাচার। বিশেষ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে বানোয়াট হাদিস যারা প্রচার করে, অনুরূপভাবে জেনে শুনে যারা মিথ্যা হাদিসের দিকে রওনা হয়, জেনে শুনে যারা অত্যন্ত দুর্বল হাদিসগুলি আমল করতে চেষ্টা করে এবং সেগুলি প্রসার করে, তারাও জাহান্নামে তাদের ঘর নির্ধারণ করে নেয়। আর যারা অবস্থা বর্ণনা করে দেয় দুর্বল বলে, তারাও সে থেকে দূরে থাকবে। মানুষকে সাবধান করা যাবতীয় পন্থা যারা অনুসরণ করবে তারাও এই জাহান্নামে যাওয়া থেকে দূরে থাকবে। পঞ্চম, ওই সমস্ত সম্প্রদায় যারা জাহান্নামে যাবে অত চিরস্থায়ীভাবে নয়, ঈমান থাকার কারণে তারা সেখান থেকে বেরিয়ে আসবে, তারা হচ্ছে কিবির, অহংকারকারীরা জাহান্নামে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার করা হচ্ছে আমার চাদর, আর মহত্ব বা বড়ত্ব হচ্ছে আমার ভূষণ। ফামান নাযাআনি ওয়াহিদা মিনহুমা আদখালতুহুন নার। যে কেউ এই দুটির যে কোনো একটি নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। অন্য বর্ণনায় আসছে আযাকতুহুন নার, জাহান্নামের শাস্তি বক্ষণ করাবো। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল যারাতিন মিন কিবরিন। কেউ জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে রাই পরিমাণ বা সরিষা পরিমাণ বা যাররা পরিমাণ, পিঁপড়া পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ফাকাল রাজুলুন, তখন এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান। একজন মানুষ পছন্দ করে তার কাপড়টি সুন্দর হবে, নাআলু হাসানান, তার জুতা সুন্দর হবে। ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। অহংকার তো হচ্ছে বাতরুল হক ওয়া গামতুন নাস। অহংকার তো হচ্ছে হককে ঠেলে দেওয়া, গ্রহণ না করা, হকের বিরোধিতা করা ইচ্ছা করে। ওয়া গামতুন নাস, ও মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করা, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই হচ্ছে অহংকার। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল পঞ্চম যে কারণে মানুষ জাহান্নামে যাবে তা হচ্ছে কিবির বা অহংকার। অহংকারের বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন অবস্থা আছে, সেটা আমরা জানি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত করুন। অহংকারের কারণে জাহান্নামে যেতে হবে। ষষ্ঠ যে কারণে জাহান্নামে মানুষ যাবে সেটা কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে অকারণে কাউকে যে হত্যা করা হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে কেউ কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছা করে, তার পরিণাম হচ্ছে তার শাস্তি হবে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। ওয়া গাদিবা আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হবেন। ওয়া লাআনাহু, আল্লাহ তার লানত করেছেন, অভিশপ্ত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বড় শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সুতরাং তিনটি কারণ ব্যতীত কাউকে হত্যা করা জায়েজ নেই। একটি হচ্ছে যে কাউকে শরঈ মোতাবেক কেউ কাউকে হত্যা করেছে, অর্থাৎ কিসাস হিসেবে যদি শরীয়ত কাউকে হত্যা করে বা বিধান আল্লাহ অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কাউকে হত্যার বিধান দেওয়া, সেটা ভিন্ন, সেটা হত্যা করা যেতে পারে। অনুরূপভাবে যারা বিবাহিত ব্যভিচারী তার জন্য হত্যার বিধান শরীয়ত কর্তৃক প্রবর্তিত হলে, আইন দ্বারা চালু হলে সেটাও হত্যা করা যেতে পারে। অনুরূপভাবে যারা দিন ত্যাগ করেছে, মোরতাদ হয়ে গেছে,
মুসলিম জামাত থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ দেখাচ্ছে যে সে আলাদা হয়ে গেছে, এরকম কাউকে দেখা গেলে সেটাও রাষ্ট্রের পক্ষ থেকে সে বিধান পরিচালিত হলে সেটাতেও তার মৃত্যুদণ্ড চলে। এর বাইরে আর কারো উপরে মৃত্যুদণ্ড চলে না। শরীয়তে এর বাইরে দুইজনকে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। একটি হচ্ছে যারা বাগী করবে, বাগী অর্থ হচ্ছে যারা বিদ্রোহ অবলম্বন করবে। অনুরূপভাবে যারা যদি আগে কোনো রাষ্ট্রপ্রধান থাকে, আগে কোনো ক্ষমতাশীল থাকে, সেখানে ফিতনা করার জন্য আরেকজন আসলে তাকেও হত্যা করার অনুমতি সে দিস। তবে সাধারণ মানুষকে নয়, সেগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় বিচারের আইনের ক্ষেত্রে যেগুলি বিচার হবে সেগুলি ব্যতীত কেউ যদি কোনো, অর্থাৎ রাষ্ট্রীয় বিচার ছাড়া ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিয়ে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে জাহান্নামে যাবে বলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুল মুমিন ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। সবসময় একজন ঈমানদার তার দ্বীনের মধ্যে প্রশস্ততার মধ্যে থাকতে পারে, যে দ্বীনের সহযোগিতার মধ্যে থাকতে পারে, তার সহযোগ্য হবে, দ্বীন থেকে বের হবে না, এমতো অবস্থা থাকবে। মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ না সে হারামভাবে কোনো রক্ত প্রবাহিত না করবে। হারামভাবে কোনো রক্ত প্রবাহিত করলে তার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ইন্না মিন ওয়ারতাতিল উমুরিল্লাতি লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম বেগাইর হাল্লিহি। তিনি সবচেয়ে কঠিন বিপদের জিনিস হচ্ছে, তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যে সবচেয়ে বড় কঠিন বিপদ হচ্ছে যার থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তা হচ্ছে কেউ যদি নিজে কোনো হারাম রক্ত প্রবাহিত করে, হালাল পদ্ধতি ব্যতীত হারাম রক্ত প্রবাহিত করছে, এর চেয়ে বড় বিপদের জিনিস আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাবধান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তাওয়াজাহাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। যখন দুই মুসলিম তাদের তরবারি নিয়ে একে অপরের মুখোমুখি হয়, তখন হত্যাকারী এবং হত্যাকৃত উভয় জাহান্নামে যাবে। কুলতু, সাহাবী বললেন ফামা হাযাল কাতিল ফামা বালুল মাকতুল। হত্যাকারী তো বুঝলাম যে হত্যা করেছে এই জন্য জাহান্নামে যাবে, আর হত্যাকৃত কেন জাহান্নামে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, কারণ সে তার সাথীকে হত্যা করতে সে চাইতো যে তার সাথে যেন হত্যা করা যায়। এই জন্য শরীয়তের দৃষ্টিতে যে ব্যক্তি প্রথম হত্যার জিনিসটা পথ দেখিয়েছে, দুনিয়ার বুকে যত জায়গায় হত্যা হবে তার একটা অংশ এর গায়ে এর সাথে যোগ হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেন বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আक़তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আল্লাহ তাআলা তিলাওয়াত করছেন, বলছেন যে ওয়াতলু আলাইহিম, যে নবী আপনি তিলাওয়াত করে দেন তাদের উপরে, মানুষদের উপরে আদমের দুই সন্তানের ব্যাপারে হক ঘটনাটা জানিয়ে দিন। যখন তারা দুজনেই আল্লাহর দরবারে কোরবানি দিল, একজন তো কোরবানি গ্রহণযোগ্য হলো, একজন কোরবানি গ্রহণযোগ্য হলো না। যখন যার কোরবানি গ্রহণযোগ্য হলো না, সে বলল যে যার কোরবানি গ্রহণযোগ্য হয়েছে তাকে বলল আমি তোমাকে হত্যা করব। তখন যার কোরবানি গ্রহণযোগ্য হয়েছে সে বলল যে আল্লাহ তো শুধু মুত্তাকিনদের কবুল করেন, তুমি যদি আমার দিকে হাত বাড়াও হত্যা করতে, আমি তোমার দিকে হাত বাড়াবো না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। অর্থাৎ যে ব্যক্তি চায় যে নিজে নিরাপদ থাকবে, জাহান্নামে যাবে না, জাহান্নামে যেতে চায় না, তার উচিত হবে মাকতুল হোক, অর্থাৎ হত্যাকৃত হোক, কিন্তু হত্যার জন্য কাউকে ঈমানদারের দিকে হাত বাড়ানো কোনোভাবেই জায়েজ হবে না। এটাই হচ্ছে শরীয়তের বিধান। এই জন্য কেউ যদি কোনো হত্যা করে সে যেমন জাহান্নামে যাবে, হত্যা করার সিদ্ধান্ত নিলে সেও জাহান্নামে যাবে, এটা রাসূল হাদিস থেকে বোঝা গেছে। অনুরূপভাবে সপ্তম যে কারণে জাহান্নামে মানুষ যাবে, কিন্তু চিরস্থায়ীভাবে নয়, আল্লাহ তাআলা কারো সুপারিশের মাধ্যমে অথবা জাহান্নামে জ্বলার পরে, শাস্তি শেষ হওয়ার পরে, মওকুফ হওয়ার পরে তারা বেরিয়ে আসবে, অথবা আল্লাহ তাআলা খাস রহমতে বের হবে, কিন্তু জাহান্নামে যাবে। এরা হচ্ছে আকিল রিবা বা সুদখোর, যারা সুদ খায় তারা যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যখন তিনি জাহান্নামে যাবে বলেছেন যারা সুদখোর তাদেরকে, এবং জাহান্নামে শাস্তি দেওয়া বলেছেন, তারপর বলেছেন যে ওমান আদা, যে কেউ দ্বিতীয়বার আবার সুদ খাবে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে, সেখানে তারা স্থায়ী হবে। তারপর আরও বলেছেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুল রিবা আদাফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহ তাকওয়া অবলম্বন করে যদি তোমরা সফল কাম হতে চাও। আর এমন
জাহান্নাম থেকে নিজে তাকওয়া অবলম্বন করো, যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং বোঝা গেল যে জাহান্নামে যারা সুদখোর তারা জাহান্নামে যাবে, কিন্তু তারা চিরস্থায়ীভাবে থাকবে না। যদি ঈমান থাকে চিরস্থায়ীভাবে থাকবে না, আর যদি ঈমান না থাকে তারা কিন্তু চিরস্থায়ীভাবে জাহান্নামে হয়ে যাবে। অন্য এক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। ক্বালু ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, তারা বলল এটা কোনটি? ক্বালা আশরিকু বিল্লাহ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরক, জাদু এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ও আকল এবং সুদখোর, ও আকলু মাল ইয়েতিম, এতিমের মাল ভক্ষণকারী, ও তাওয়াল্লি ইয়াউমাজ যাহর, যুদ্ধের ময়দান থেকে যারা প্রত্যাবর্তন করে পালিয়ে যায় মুখ ফিরিয়ে, ও কাযফুল মুহসানাতুল গাফিলাতুল মুমিনাত, ঈমানদার গাফেল অর্থাৎ অসাবধানী নারীদের উপরে যারা ঈমানদার নারী অথচ অসাবধানী পবিত্রা এমন নারীদেরকে যারা তাদের উপর যারা অপবাদ দিবে তারাও জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল যে 7টি জিনিস আমরা এর প্রতি আলোচনা করি যারা জাহান্নামে যাবে, তবে চিরস্থায়ীভাবে জাহান্নামে হবে না। অষ্টম যে কারণে জাহান্নামে যাবে কোরআন এবং হাদিসে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে ওই সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে তারা যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। এই জন্য কোরআনে কারিমে তাদের ব্যাপারে বলা হয়েছে বাতিল বিল বাতিল, অর্থাৎ বাতিল পদ্ধতিতে যারা মানুষের সম্পদ ভক্ষণ করেছে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ তোমরা সম্পদ ভক্ষণ করো না তোমাদের মধ্যে বাতিল মানে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, নিয়ে যেও না। হ্যাঁ, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ একে অপর সম্পদ নিতে পারো ব্যবসার মাধ্যমে, পরস্পর সন্তুষ্টির ভিত্তিতে যেটা হতে পারে। ওলা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তুমি নিজেদের আত্মহত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াবান। ওমান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাইহি ইয়াসীরা, যে কেউ এই কাজটি করবে সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, অচিরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দগ্ধ করাবেন। ওয়া কানা যালিকা আলাইহি ইয়াসীরা, আর এটা আল্লাহর অত্যন্ত সহজ। এই জন্য মানুষের সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে তারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন। এই অন্যায় ভক্ষণের একটা রূপ হচ্ছে ইয়েতিমের সম্পদ নিয়ে যাওয়া, আরেকটি রূপ ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা। যেমন হাদিসে আমরা একটু আগে পড়েছি আকলু মাল ইয়েতিম, ইয়েতিমের সম্পদ নিয়ে যাওয়া, সেটা 7টি ধ্বংসাত্মক জিনিসের অন্তর্ভুক্ত। এই জন্য যারা এই জাতীয় জিনিস ভক্ষণ করবে তারা জাহান্নামে যাবে, ইয়েতিমের সম্পদ ভক্ষণ তারা জাহান্নামে যাবে। মানুষের সম্পদ ছিনতাই করবে, অর্থাৎ রাস্তাঘাটে ছিনতাই করবে, জুলুম করবে, জোর করে কলমের খোসা দিয়ে নিয়ে যাবে, আক্রমণ করে নেবে, ভয় দেখিয়ে নেবে, বিভিন্নভাবে যারা মানুষের সম্পদ ভক্ষণ করবে নিয়ে যাবে তারা সবাই জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এতিমের মালটিকে যেহেতু আরও তারা দুর্বল, তাদের উপর আঘাত করা হয় জন্য বিশেষভাবে উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ ভক্ষণ করে জুলুম করে আল্লাহ তাআলা তারা তো তাদের পেটে শুধুমাত্র আগুনেই প্রবেশ করাচ্ছে, আর তারা জাহান্নামে তারা দগ্ধ হবে। এর অর্থ হচ্ছে জাহান্নামে তারা যাবে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করবে। নবম, ওই সমস্ত সম্প্রদায় যারা জাহান্নামে যাবে এবং চিরস্থায়ীভাবে নয় তবে জাহান্নামে যাবে, এটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, তারা হচ্ছে আল মুসাউবিরুন, বা যারা বিভিন্ন রকম ভাস্কর্য আঁকে অথবা যারা ছবি তুলে সেটাকে রেখে দেয় এইভাবে যে মানুষজনের সেটাকে সম্মান করা হয়, এর সম্মানের জন্য রেখে দিচ্ছে, অথচ এটা ভাস্কর্য এই জাতীয় যারা আঁকছে, ভাস্কর্য তুলছে, ভাস্কর্য করছে, তসবির বানাচ্ছে, তারা সবাই জাহান্নামে যাবে বলে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, হ্যাঁ আল্লাহর নিকট সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে ওই লোকগুলো যারা মুসাউবির, যারা ভাস্কর্য আঁকে বা এমন ছবি আঁকে যার ছায়া রয়েছে, এই ছবিগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এরা জাহান্নামে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, জাহান্নামে যাবে প্রত্যেকটি মুসাউবির, প্রত্যেকটি ফটোগ্রাফার যারা মানুষ এইগুলি সংরক্ষিত করে রাখার জন্য যারা তসবির করে, ছবি আঁকে, এবং যারা এই জাতীয় ছবি আঁকে যেগুলো ভাস্কর্য বা এই জাতীয় আঁকে, যারা মুরাল সংস্কৃতি যারা করে, এরা জাহান্নামে যাবে বলে হাদিস থেকে বোঝা যায়। এই হাদিসে আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজআলু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান, তারা যারা এই জাতীয় ছবি আঁকে তাদের প্রত্যেককে বলা প্রত্যেকটি সূরতের বিনিময়ে তার একটা নফস দেওয়া হবে এবং সেটা দিয়ে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। যত ছবি বানিয়েছে অত শাস্তি তার মধ্যে, অত জনের শাস্তি সে একা ভোগ করতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কাপড়ের মধ্যে ছবি ছিল,
তখন তিনি বলেছেন, ইন্না আসহাবা হাযি সুওর ইউআযাবুনা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যারা এই সমস্ত ছবি আঁকেছে কাপড়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে, এরা শাস্তিপ্রাপ্ত হবে। ওই ইউকালু, তাদেরকে বলা হবে, আহইউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছো, তোমরা তৈরি করেছো, এগুলো তোমরা এখন জীবিত করো। কিন্তু তারা জীবিত করতে কখনো সক্ষম হবে না, এই জন্য তাদের সেখানে শাস্তি দেওয়া হবে। অন্য এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ, সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই লোকগুলোর যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ সৃষ্টি করতে চায়, সৃষ্টির অনুরূপ সৃষ্টি করতে দাঁড়ায়, অর্থাৎ সৃষ্টির অনুরূপ কিছু তৈরি করে দেখাতে চায়। রূহ তো তা দিতে পারবে না, কিন্তু ওরকম ছবি আঁকে, ওরকম মূর্তি আঁকে, ওরকম মোরাল এঁকে যারা সমাজে বিপত্তি সৃষ্টি করে এবং শিরকের পথ উন্মোচন করে, এরা কঠিন শাস্তির অধিকারী হবে বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘোষণা করেছেন। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলতে শুনেছেন, তিনি বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, মহান রব্বুল আলামিন বলেছেন, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমার মতো সৃষ্টি করতে চায়। ওই ফালিয়াখলুকু দাররা, সেজন্য একটি পিঁপড়া সৃষ্টি করুক, ওয়ালিয়াখলুকু হাব্বা, সেজন্য একটি দানা সৃষ্টি করুক, আও শাইরাতা, অথবা কোনো একটি জব সৃষ্টি করুক, সেটা করতে পারবে না। অর্থাৎ হাসরের দিন তাদের শাস্তি ভয়াবহ হবে। দর্শক বিন্দু, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে আরও যারা জাহান্নামে যাবে বিভিন্ন আমলের কারণে তাদের আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।